বিনোদ, এসো এসো এসো। আমি তোমায় ডেকে পাঠিয়েছিলাম। ঘর আমার এত অগোছালো, কোথায় যে বসতে দেবো তার উপায় নেই। আমরা এখানেই বসি, এসো এসো বসো। থাক, ঠিক আছে, বসো। তোমার সঙ্গে আলাপ করবো বলেই তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। রমণী বাবুর কাছে শুনলাম তোমার জীবনচর্যা নাকি অন্য ছাত্রদের মতো নয়। এ বয়সেই তুমি নাকি ব্রহ্মচর্য পালন করো। আগে আমি মনে করি ছাত্র জীবনে ব্রহ্মচর্য পালনের মধ্যে দিয়েই আসে চারিত্রিক দৃঢ়তা, জাগে নৈতিকতা বোধ। তোমার জীবনের লক্ষ্য কি? ধর্মভিত্তিক জাতি গঠন। কিন্তু সে যে আরো কঠিন কাজ। শোনো, আজ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরাধীনতার নাগ পাশ থেকে দেশের মুক্তি। আমি জানি মাস্টার মশাই। তাহলে প্রথম আমাদের শিখতে হবে স্বাধীনতা রক্ষা করার মন্ত্র, আর সেই মন্ত্র শেখাবো আমি। তাই সর্বাগ্রে আমার করণীয় গৃহত্যাগ। গৃহত্যাগ? কেন? তা না হলে আমার ভাবনা যে শুধু ভাবনাই থেকে যাবে মাস্টার মশাই। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না বিনোদ। আমি জানি আপনি কি চাইছেন, কিন্তু তাতে কাজের গতিরুদ্ধ হয়। আমি সন্ন্যাস নেব। সন্ন্যাস নিতে যে গুরু লাগে, তার সন্ধান কি পেয়েছো? কে কি তা বুঝবো কি করে? তাদের সান্নিধ্যে এলে নিশ্চয়ই বুঝতে পারবে। এরা সব ঐশী শক্তির আধার স্বরূপ। পথ দেখাতে পারবেন? তারাই তো পথের দিশারি। যা আবেগপ্রবণ ছেলে কোনো ভণ্ডের পাল্লায় পড়ে জীবনটাই না নষ্ট করে। তুমি যদি চাও তাহলে সদ্গুরুর সন্ধান আমি তোমাকে দিতে পারি। আপনি দেবেন? আমি দেব। যারা সত্যিকারের গুরুপদ বাচ্চ, তারা নাকি ঐশী শক্তির ঘনীভূত আধার স্বরূপ, তারাই পথের দিশারি। ভাই, তোর কি হয়েছে রে? তোকে এত কেন অস্থির মনে হচ্ছে? জানো দিদি, আমি দীক্ষা নেব। দীক্ষা? হ্যাঁ, মাস্টার মশাই আমাকে গুরুর সন্ধান দেবেন বলেছেন। গুরুদেবের কাছে দীক্ষা নিবি? এ তো খুব ভালো কথা। কিন্তু দিদি, সেই গুরু যদি ভালো না হয়? মাস্টার মশাই যখন বলেছেন, তখন সেই গুরু নিশ্চয়ই সদ্গুরু হবেন। জানো, তার কাছে যেতে অনেক পয়সা লাগবে, অনেক দূর, সেই গোরক্ষপুর। তাতে কি হয়েছে? তুই সেখানেই যাবি। অত পয়সা পাবো কোথায় দিদি? আমি দেব তোকে। তুমি দেবে? কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে তোকে তীর্থ দর্শন করাতে হবে। বেশ বেশ, আমি তোমাকে অনেক তীর্থ দর্শন করাবো। আচ্ছা, এখন চল, মা তোকে ডাকছেন। চল চল। আজ অনেক দিন পর মহারাজের দর্শন পেলাম। हाँ माँ, दुर्गा माई टानलो तो चलिए एलाम। এখন কি কদিন এখানে থাকবেন? दुर्गा माई यदि थकते बोलबे तो थकबो। ये बाजितपुर से जाबो कलकत्ता की काली घाट, खाने माई की दर्शन करिए एकदम सीधा हरिद्वार हमार नया आश्रम में। তাহলে বাবাকে এখন থেকে হরিদ্বারেই থাকবেন? कुछ ठीक नहीं बेटी, कुछ ठीक नहीं। হয়তো कुछ दिखभाल करिए चलिए जाबो केदारनाथ। माई तुम्हारा भला करे। कैसा हो बेटा? अच्छा तो? হ্যাঁ, ভালো। क्या हुआ, रोता क्यों?
कोई तकलीफ संसार में कुछ बोल बेटी बोल আমাকে बोल। সংসার আমার ঠিকই আছে বাবা, শুধু हाँ हाँ बोल। আমার মনে শান্তি নেই বাবা। लेकिन क्यों? আমার এমন সোনার জাত ছেলে तो ও যেন কেমন হয়ে গেল। আমার মন বলছে ছেলে আমার ভালো নেই। तुम्हारा लड़का तो अच्छा ही আছে। ও ভালো নেই, ওর ঘরে মন নেই, কখন কোথায় যে ঘুরে বেড়ায়, দিন রাত ওই শ্মশানে পড়ে থাকে, খায় না ঘুমায় না, কারোর সাথে কথা পর্যন্ত বলে না, এমনকি পোশাক আশাকে ওর কোনো স্পৃহা নেই। আপনি ওকে দেখুন বাবা, ও কেন যে এমন হলো। रो मत बेटी रो मत। চোখের সামনে দিনের পর দিন ওর এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না বাবা। আপনি চুপ করুন মা, শান্ত হন। গুরুদেব, ঠাকুরপোকে আপনি বোঝান যেন খাওয়া দাওয়াটা অন্তত ঠিক মতো করে। বেশ ছিল, কি যে হলো। ওকে নিশ্চয়ই কোনো অপদেবতায় ভর করেছে, তা না হলে রাতে আরামের বিছানা ছেড়ে কেউ মশার কামড় খেতে শ্মশানে গিয়ে পড়ে থাকে। ওর এই উদাসী ভাব আমি আর দেখতে পাচ্ছি না বাবা। আপনি করুণা করুন, আর 5টা ছেলের মতো ওকে সংসারে করে দিন বাবা। शांत हो जा बेटी शांत हो जा। आओ विनोद मेरा पास आओ, बैठो। স্বাধীনতার যুগ থেকেই চলে আসছে দুলালের তালমিছড়ি। লেবেলে দুলালের তালমিছড়ি দেখে তব কিনুন।